সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো বুধবার আর মিঠি যথারীতি ও স্কুলে চলে গেছে। আর স্কুলে চলে যাওয়ার পর আমি শুরু করে দিয়েছি ঘরের কাজ। এই বেড কভারটা কিনে আনার পর থেকে গ্রীষ্মকাল যেহেতু ছিল তখন আর এই খড়মড়ে চাদর পাতা যায়নি, ওই জন্য আজকে এই চাদরটা বিছিয়ে নেবো। হচ্ছে বিছানার বেড কভারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগছে দেখে। তো বিছানার চাদর গোছানো ডান, আর এগুলো রাখলাম, এই কাচবো। তো কালারটা খুব সুন্দর হয়েছে। পচা গনুকেও যেন দেখে মনে হচ্ছে কত সুন্দর লাগছে না, যতটা ক্যামেরায় লাগছে তার থেকে বেশি চোখে, খালি চোখে ব্রাইট লাগছে। তো এই ঘর গোছাগুছি সমস্ত কিছু কমপ্লিট হলো। এবার রান্না রান্না সব থেকে বড় কাজ আমার কাছে ওইটাই লাগে। কেন বলছি, কারণ আমি রান্না করতে মোটেই ভালোবাসি না, কিন্তু করতে হবে, খেতে হবে, না করলে খাবো কি করে, তাও না। এবার কেউ এলো গেল তখন খুব আনন্দ সহকারে রান্না করি, সেই কিছু কিছু মুভমেন্ট হয়। বাট ওই রোজ যে রান্নাগুলো করি সেগুলোতে কিন্তু আমার মানে এনার্জি লেভেল মনে হয় কতক্ষণে শেষ করতে পারি সেরকম। পরীক্ষা সিলেবাসের মতো। আপাতত রান্নাটা করি। তো এখানে করছি মিঠির জন্য ডিমের ঝোল। ওর ডিমের ঝোল প্রায় হয়ে এসছে। এদিকে করছি মোচা রান্না। মোচা তো ওর তো খেতে ইচ্ছা হয় না। এদিকে কষা হয়ে গেছে, আর এখানে আলু আর ছোলা সেদ্ধ করে রেখেছিলাম আলাদা ভাবে। আলু ছোলা দিয়ে মোচাটা করছি। মোচা ম্যাডাম খেতে চায় না, আর এখানে ওকে মোচা খাওয়াতেই হবে, ওই জন্য মোচা সেদ্ধ কিছুটা দিয়েছি এখানে। একটু পেঁয়াজ দিয়ে মোচার কয়েকটা কোপ্তা করে নেবো। ওকে ওইভাবেই দেবো যে পেঁয়াজের বড়া খা, ও ঠিক খেয়েও নেবে। তরকারিতে না খাক, ভাজা বড়া ভেজে দেবো, ওতে খেলেও অনেক। তো আমার মেয়ে বলি সবসময়ই যে সবজি খেতে চায় না। ছোটবেলায় কি করতাম, সব রকমের সবজি ওকে খাওয়াতাম, একসাথে চটকে মেখে খাই, হাঁসের মতন কপ কপ করে খেয়ে নিত। খাবার খেতেও জ্বালিয়েছে, খুব জ্বালিয়েছে। আর এখন কি করছে, এখন খাবার খেতে জ্বালায় না, কিন্তু খাবার ওই ওর হিসাব মতো খাবার না হলে খুব জ্বালায়। মানে মোচা খাবো না, যে আগে কলমি শাকটা খেত সেটা খায় না, এখন করলা, তাতে প্রবলেম। মানে সবকিছু তো প্রবলেম, শুধু মাছ মাংস ডিম এগুলোই হচ্ছে ওর ব্যাপার। তো আমার মা একটা ভালো কথা বললো যে ঠিক আছে এখন ছোট আছে, ও বড় হওয়ার সাথে সাথে, তোরই তো মেয়ে, বড় হওয়ার সাথে সাথে সব খাবে, এখন একটু হয়, তোরাও করেছিস এক সময়, মনে নেই তোদের। আমার তাই নাকি কি জানি, মনে পড়ার না, আমি তো সবই কিছু খেতাম। ওই জন্য ওর জন্য আলাদাভাবে ডিমের ঝোল আর মোচা করছি। ওকে মোচা দেবো, খাবে কি খাবে না সেটা দেখা যাবে। এটা মোচার কোপ্তা করব, মানে বড়া ভাজবো। মিঠিকে বোকা বানিয়ে কোনো রকমে খাওয়ার জন্য এটা রেডি করলাম। অন্যবার মোচার আলুগুলো আমি নর্মালি তেলে একটু হালকা মানে ভেজে নিই, আজকে সব ওই সেদ্ধ করে নিয়েছি। মোচা আলাদাভাবে সেদ্ধ করেছি, আলু আর ছোলাটা আলাদাভাবে সেদ্ধ করেছি, কারণ আজকে তাড়াহুড়ো আছে। তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে আগে ছুটতে হবে ব্যাংকে একটা ছোট্ট কাজ আছে, সেটা কমপ্লিট করে আবার মিঠি বাড়ি ফেরার আগে, মানে 1:30টার সময় ওর স্কুল ছুটি হয়, তার আগে আমাকে রিটার্ন আসতে হবে, তাই না? ওই জন্য তাড়াহুড়োটা বেশি। এখন বাজে বেলা 1টা, আর মিঠি স্কুল ছুটি হবে 1:30টা। ও বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি ওই 1:40-1:50 বেজে যায়। বড়াগুলো এসে আমি ভাজবো, এখন বড়া ভাজছি না। তো যাই, খুব ইম্পর্টেন্ট না হলে অন্যদিন যেতাম, কারণ গত মাস থেকে 1 মাস হতে চললো। আমার যাওয়ার কথা অনেক আগেই ছিল, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। আজকে না গেলে এরপরে আবার নেক্সট মান্থ মানে আগস্ট হয়ে যাবে। যাই হোক, আপাতত যাই, তাড়াতাড়ি চট করে ঘুরে আসি। তো এই বর্ষাকালে গাছপালা দেখতে এত বেশি ভালো লাগে, চারিদিক যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। তো ব্যাংকের কাজ মোটামুটি কমপ্লিট, এবার বাড়ি ফিরছি। এখন বাজে 1:15। তো মাথার উপর নীল আকাশ, ভেজা তুলোর মেঘ। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। আর হালকা হালকা মেঘ ছায়া করেছে, রোদ নেই সেরকম। যদিও আমার ঘর থেকে ব্যাংকে হেঁটেই যাওয়া যায়, হেঁটে আসা যাওয়া যায়, কিন্তু আমি হেঁটে যাই না এই জন্যেই, কারণ পায়ে ব্যথা হয়ে যায়। কারণ অ্যাক্সিডেন্টের পর বেশি হাঁটাহাঁটি করলেই পায়ে খুব ব্যথা করে। তো যাক, টাইমের মধ্যে ঘরে পৌঁছে যাবো। জানি না কি কারণবশত আমার মোবাইলে কিন্তু কোনো ভয়েস আসেনি, মানে লিপ সিঙ্ক হয়নি ঠিক মতন। কিছু প্রবলেম হয়ে থাকবে হয়তো। তো
ওই জন্য ভয়েস দিতে বাধ্য হচ্ছি। তো এখান থেকে বাড়ি যাওয়া আমার হাঁটা পথে ওই 10 মিনিটের মতন লাগে। করছি বাস বা অটোর জন্যে, বাস অটো আসুক হেলে চলে যেতে পারবো। তো জাস্ট বাড়ি পৌঁছে গেলাম ঠিক টাইমের মধ্যে। আর বাসটা এত স্পিডে নিয়ে এলো যে রীতিমতো বাসের ভিতরেই মনে হচ্ছে যেন সেই কাপড় থাকলানোর মতন একদম ভালো রকমের দিয়েছে, সেইভাবে ফ্যাচকা দিতে দিতে নিয়ে এসছে। আর টুকটাক জিনিস দরকার ছিল সেগুলো টুকটাক নিয়ে এলাম। দইটা নিয়ে এলাম, দইটা তো মাস্ট। তো আপাতত একটু ফ্যানের তলায় বসে স্নান ফান করে নিই, মিনিট 15 মতন এখনো আছে, তার মধ্যে স্নান করে বড়াগুলো ভাজতে ভাজতে মিঠি স্কুল থেকে চলে আসবে। তো আর দেরি করছি না। এখানে পড়াশুনো করছে, বাজে এখন রাত 8:30। বাইরে মেঘ একদম গুমট করে আছে। আর আমি এখানে আলু পরোটা বানাবো বলে আটা মেখে রেডি করলাম। এই যে আলু পরোটার সমস্ত জোগাড় করছি, এবার পরোটাগুলো বানাবো। তাই এই আলু পরোটাগুলো ঝটপট করে নিয়ে আমরা খেয়ে নেবো। আপাতত করে নিই। আর এত গরম পড়েছে, ভ্যাপসা গরম, গরমে থাকতে পারা যাচ্ছে না, মানে গড়গড় করে মানে জল বেরোচ্ছে। এখন ঠাকুরকে ডাকছি বৃষ্টি দাও। আপাতত পরোটাগুলো করে নিই। পরোটা বেলে বেলে রাখছি আর একদিকে সেকছি। এবার গরম গরম খেয়ে নেওয়া হবে, ব্যাস। আবার কি করবো বল, দিনের বেলায় তো খারাপটা হয়নি। তো যাক, এই হচ্ছে আজকে আমাদের রাত্রে ডিনার। আলু পরোটা, সস, ব্যাস। এটা হলেই কমপ্লিট হয়ে যাবে। এগুলো করে নি ঝটপট। পরোটা রেডি, একদম নরম সব তুলতুলে। আর আমার মেয়ে আর আমি এবার খেয়ে নেব। তো এই স্যালাড আর সস দিয়ে আচ্ছা, তাহলে খাওয়া হোক। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। ঠিক আছে, খাও, বলে দে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আবার দেখা হবে নেক্সট ব্লগ। ওকে, তো এবার খাওয়া দাওয়া করে নি। বাজে এখন প্রায় রাত 10টা। আর দেরি করছি না। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।